শীতকাল আর গুড়ের পায়েস হবে না, তা তো হতেই পারে না। আর গুড়ের পায়েস না খেলে কিন্তু শীতকালটা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। তো গুড়ের পায়েস বলবো না, আমি পায়েস দিয়ে ক্ষীরের মতো করে তৈরি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ছোট্ট ভিডিও, লাইক কমেন্ট করে তোমরা আমার পাশে থাকো। তো এখানে আমি একটা হাঁড়িতে নিয়েছি 4 কেজি দুধ। দুধ নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে কী হয় জানো, মিষ্টি খাবারে নুন দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে সেটাই মনে হয়। তাই আমি সবসময় মিষ্টি খাবারে একটু নুন দিই। এবার দুধটাকে জাল করে নেব। যখন দুধটা একটু গরম হবে, তখন আমি এখান থেকে অনেকটা দুধ সরিয়ে রাখবো। এবার ওই গরম দুধটার মধ্যে না আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে বেশ ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব, যেন কোনো দলা না থাকে। তো দেখো দুধটা মেশানো হয়ে গেছে। এবার এই দুধটা আমি কখন ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দুধটা কিন্তু আমার ওই পাশে জাল হচ্ছে, ঘন হচ্ছে। তো গোবিন্দভোগ চাল এখানে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একদম ঝুরঝুরি করে 1 চা চামচ দিয়েছি। ঘি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। অনেকে হয়তো বলতে পারো যে গুড়ের পায়েসে ঘি দিলে, আমি ঘিটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। আর আরেকটা ফায়দা কি বলো তো, যখন চালটা দেবে চালটা কিন্তু দোলা পাকিয়ে যাবে না। আর পরিমাণটা বলছি, এখানে আমি 4 লিটার দুধ নিয়েছি, 1 কেজিতে দেবে 50 গ্রাম। তো আমি 4 কেজিতে দিয়েছি 200 গ্রাম চাল। এবার চালটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে না আমি দিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আবারও বেশ ভালো করে ফুটিয়ে নেব। চালটা যখন তোমার 80% সেদ্ধ হবে, ফুল সেদ্ধ না, যখন 80% সেদ্ধ হবে আর তখন দিয়ে দেবে গুড়। এখানে আমি দিয়েছি খেজুরের গুড়। গুড়টাকে আর ভেঙে দিলাম না, কারণ খেজুরের গুড় এমনিতেই নরম, একটু পরেই কিন্তু দুধটা পুরো গুড়টা কিন্তু গলে যাবে। আর দুধটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। তো এভাবে দেখো জাল করতে করতে চাল কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করেছি, ওই যে দুধটা গুলিয়ে রেখেছি সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি, মানে পাউডার দুধটা দিয়ে এবার না আমি এই পায়েসটাকে একদম অল্প আছে 10 থেকে 15 মিনিটের মধ্যে বসিয়ে রাখবো হিটে। তাতে কি হবে, পায়েসটা ঘন হতে হতে ক্ষীরের আকার ধারণ করবে। তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা পুরো ঘন হয়ে গেছে, আর পুরো মনে হয় যেন ক্ষীর তৈরি করা হয়েছে। তো পায়েসটা আমি ঠান্ডা করে নিয়েছি। তোমরা এর ঘনত্ব আর পায়েসের কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর একদম পুরো মনে হবে যেন এইভাবে পায়েস রান্না করার পর খেলে মনে হবে যেন তোমরা পুরো ক্ষীর খাচ্ছ। এইভাবে তোমরা অবশ্যই খেজুরের গুড় দিয়ে ক্ষীর পায়েসটা একবার তৈরি করে দেখো, দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।